ভাই কালকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে অনেক আটু ঝাটু বলছিল যে না এই ম্যাচটা ইন্ডিয়া জিততে পারবে না, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে পাকিস্তানই জিতবে। আমাদের ইন্ডিয়ান হয়ে অনেক বলছে ভাই এরকম কথা। পাকিস্তানের ফ্যান পাকিস্তানের লোক সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইন্ডিয়ান হয়ে বলে যে আমার প্রেডিকশন এটা যে আজকে পাকিস্তানই জিতবে, ইন্ডিয়া জিততে পারবে না, কোহলির রান হবে বা রোহিতের রান হবে, কেউ কেউ বলছে কোহলির কামব্যাক হবে না। ঠিক আছে ভাই, প্রেডিকশনটা তুমি আমার এখানে দাও, এখানে কোথায় কোহলির একটা দুর্দান্ত ইনিংস দেখতে পেলাম ভাই। লাস্ট বলে 4 মেরেছে, 100টা কমপ্লিট করলো ভাই, সেঞ্চুরিটা দিল খুশ করে দেওয়া সেঞ্চুরি। খুশ দিলের বলে দিল খুশ করে দিল কোহলি। কিন্তু বড় কথা সেটা না, রোহিত বলছে যে মার কি করছিস সেটা। কিন্তু ভাই যখন হার্দিক পান্ডে আসছে তখন তো 1 সেকেন্ডের জন্য মনে হয়েছিল যে হ্যাঁ গেল সেঞ্চুরি, মনে হয় খতম। আসে যখন 4টা মারলো, হার্দিক হয়তো মনে মনে বলছে কি কোহলি ফ্যান্স 2 সেকেন্ডের জন্য তো বিচি মাথায় উঠে গেছিল। হ্যাঁ আর শুভমান গিল শ্রেয়াস আয়ারের উপর ডাউট না করাই ভালো, কারণ ওরা কনসিস্টেন্সি খেলেই আসছে ভালো। আর হার্দিক পান্ডে হচ্ছে ক্লাস প্লেয়ার ভাই, তোমরা তো জানো। ক্রুশিয়াল মোমেন্টে নিয়ে এসো, উইকেট দরকার উইকেট করে দেবে, রান দরকার রান মারি দেবে। সো প্রিডিকশন ওয়ালা ये খালে মেরা খেলা, ঠিক আছে না? তো আজকের জন্য এতটাই ভাই লোক। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা একতরফাই হয়ে গেছে, কি আর করা যাবে। যেভাবে মনে করো গিল আর কোহলি পার্টনারশিপ করলো, তারপর আইয়ার এসে একতরফাই জিতে গেছি। কিন্তু কালকের প্রিডিকশনগুলো দেখে আমার গার ফেটে গেছে ভাই। কেন দাদা, তোমারও কি মনে হয়েছিল পাকিস্তান জিতে যাবে? হ্যাঁ ভাই কালকের ম্যাচে ইন্ডিয়া জেতাটা ছিল ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু কোহলির কামব্যাকটা, কোহলির সেঞ্চুরিটা দেখাও ছিল একটা অপরচুনিটি, ওটা সেকেন্ড প্রায়োরিটির মধ্যে পড়ে আমাদের। ঠিক আছে, তো কোহলি ভাই বুক ভরা ভালোবাসা, পুরা গার ফাটা ভালোবাসা, গার ফাটা। বাই 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 দোস্ত।